তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে তোমাদের যে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো, তাদের শেষের যে অধ্যায়টা আছে অর্থাৎ পরিসংখ্যান 17 অধ্যায়, এই পরিসংখ্যান চ্যাপ্টার থেকে তোমাদের 2টি ম্যাথ আসবে এবং একটি ছোট প্রশ্ন আসবে। তো তোমরা যদি ভালোভাবে এই চ্যাপ্টারটি প্রিপারেশন নাও, তাহলে তোমাদের এখানে 22 নম্বর পাওয়ার সুযোগ আছে। 22 নম্বর পাওয়ার সুযোগ আছে গ্যারান্টি। কারণ কি, এইখানে 2টা প্রশ্ন আছে এবং 2টা প্রশ্নতে হচ্ছে 20 মার্ক এবং একটি শর্ট কোশ্চেন থাকবে অর্থাৎ 2 মার্ক। তাহলে 20 আর হচ্ছে 2 22 মার্ক। এই 22 মার্ক পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি, 100-এ 100। হ্যাঁ, এই জন্য এখান থেকে তোমাদের 2টা কোশ্চেন অবশ্যই করতে হবে। 2টা কোশ্চেন তোমরা যেন পারো ভালোভাবে উত্তর করতে, সেভাবে আমি তোমাদের বিষয়গুলো দেখব। আর তোমাদের কিন্তু কোশ্চেনে দেওয়াই থাকে যে প্রত্যেক বিভাগ থেকে একটি করে নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেক বিভাগ থেকে একটি করে নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তাহলে 5টা প্রশ্ন আর থাকে হচ্ছে 10টা শর্ট কোশ্চেন। এই মোট হলো 70 মার্কস আর নৈবাতিক হচ্ছে 30 মার্ক, তাহলে 100 মার্ক। তো তোমরা এই চ্যাপ্টারটি যদি মনোযোগ সহকারে দেখো, আমার সাথে থাকো, তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে অবশ্যই 22 নাম্বার পাবে, আশা করি। তো আমরা আজকে প্রথমেই যে ম্যাথটা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে একটা ছক দেওয়া আছে, সেখানে ক নাম্বারে দেওয়া হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এরকম অনেক কোশ্চেন আমরা করব। তবে আজকে 3টা কোশ্চেন দেওয়া আছে এখানে, যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খ নম্বরে দেওয়া আছে উপাত্ত থেকে মধ্যক প্রচুরক নির্ণয় করো এবং গতে দেওয়া আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো মূলত আজকে আমি এই 3টা বিষয় শিখব। তোমরা বোর্ডে লক্ষ্য করো এবং খাতায় লেখো এবং মনোযোগী হও। তো এখানে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। কি প্রচুরক শ্রেণীর মধ্যমান? তাহলে এই শ্রেণীগুলো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 31 থেকে 40, এইভাবে 91 থেকে 100 পর্যন্ত দেওয়া আছে। তো যে শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকবে সেই শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। দেখো গণসংখ্যা কোন শ্রেণীতে বেশি আছে, 6, 8, 10, 12, 5, 7 এবং 2। তাহলে গণসংখ্যা কোথায় বেশি আছে? গণসংখ্যা বেশি হচ্ছে 12। তার মানে আমাদের শ্রেণী কোনটা? শ্রেণী হচ্ছে 61 থেকে 70। তাহলে প্রচুরক শ্রেণী আমরা কোনটা বলতে পারি? প্রচুরক শ্রেণী বলতে পারি হচ্ছে 61 থেকে 70। কিন্তু কোশ্চেনটা বলা আছে কি প্রচুরক শ্রেণীর মধ্যমান, অর্থাৎ এই 61 থেকে 70-এর মাঝামাঝি সংখ্যাটা কত, এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখবো কি প্রচুরক শ্রেণীর মধ্যমান, এই যে 61 যোগ 70 ভাগ কত? 2। তাহলে দেখো তো কত হয়, কত অ্যান্সার আসতেছে। দেখো এই যে 0 আর 1 কত? 1, 7 আর 6 কত? 13। তাহলে 13কে 131কে 2 দিয়ে ভাগ করো, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 0.5, অর্থাৎ 65.5। এইটা মূলত হচ্ছে কি এই ম্যাথটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে খ নম্বর সমস্যাটার সমাধান করব। এই খ নম্বরটা কি দেওয়া আছে? উপাত্ত থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে এই মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। অনেক সময় জাস্ট এই ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো, এটা ক নম্বরেও দেওয়া থাকতে পারে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার সারণী আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়টা এখন আমরা দেখি। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য কি করতে হবে? মধ্যক নির্ণয়ের জন্য মাথায় রাখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণী আমরা লিখবো, মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা কিরকম হবে? প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, তারপরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো এই যে শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তিগুলো আমরা কোথা থেকে লিখলাম? এখান থেকে তথ্য থেকে আমরা দেখে লিখলাম। এরপরে গণসংখ্যাটা কোথা থেকে লিখলাম? এই যে গণসংখ্যা এখানে দেওয়া আছে, গণসংখ্যাগুলোও কিন্তু লিখলাম। তার মানে এটা খুব সহজ। এখন আমরা কি করবো? ক্রমযোজিত গণসংখ্যা সারণী, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করবো? ক্রমযোজিত মানে কি? ক্রমযোজিত মানে কি? ধাপে ধাপে যোগ করা। ক্রম মানে কি? ধাপে ধাপে, আর যোজিত মানে কি? যোগ করা। তাহলে ক্রমযোজিত মানে কি? ধাপে ধাপে যোগ করা। তাহলে এই যে প্রথম ঘরে 6 আছে না, তাহলে প্রথম ঘরে এখানে আমরা লিখবো 6। ক্লিয়ার? প্রথম ঘরে কত? 6। দ্বিতীয় ঘরে দেখো এই 6-এর সঙ্গে এই যে 8, এটা যোগ করে দিবা। তাহলে 6-এর সঙ্গে 8 যোগ করলে কত?
14, 6 সঙ্গে 8 যোগ করলে কত? 14। হ্যাঁ, 6 সঙ্গে 8 যোগ করলে 14। এখন তৃতীয় ঘরে কত হবে? এই 14 সঙ্গে আবার 10 যোগ করবে। 14 সঙ্গে 10 যোগ করলে কত? 24। কি বুঝতে পারছো বিষয়টা? এরপরে আসো হচ্ছে যে এই 24-এর সাথে 12 যোগ করলে কত হবে? 24-এর সাথে 12 যোগ করলে হবে কি? 36। এরপরে দেখো 36-এর সাথে আবার 5 যোগ করলে কত হবে? 41। আবার 41-এর সাথে 7 যোগ করলে কত হবে? 41-এর সাথে 7 যোগ করলে হবে 48। 48-এর সাথে এই যে 2 যোগ করলে হবে 50। আশা করি বুঝতে পারছো। আবার একটু রিপিট করে দেখো যে প্রথমটা কি 6 যেটা আছে গণসংখ্যা 6ই থাকবে, 6-এর সঙ্গে এই দ্বিতীয় ঘরটা যোগ হবে, মানে ধাপে ধাপে একটার পর একটা। 6-এর সঙ্গে আমরা যখন 8 যোগ করবো কত হবে? 14। 14-এর সঙ্গে 10 যোগ করলে কত? 24। 24-এর সঙ্গে 12 যোগ করলে কত? 36। 36-এর সঙ্গে 5 যোগ করলে কত? 41। 41-এর 7 যোগ করলে কত? 48। 48-এর সাথে 2 যোগ করলে কত? 50। তো আমাদের কি বলছে? মধ্যক নির্ণয় করো। তাহলে এই যে মোট গণসংখ্যা আমাদের এখানে কত হলো? মোট গণসংখ্যা 50। তাহলে এই যে 50-এর অর্ধেক কত? এই যেখানে লেখা আছে দেখো, এখানে মোট গণসংখ্যা n সমান কত? 50 জন। তাহলে 50-এর অর্ধেক কত? অর্থাৎ 50 ভাগ কত? 2। 50 ভাগ 2 কত? 25। তাহলে এখানে লিখতে হবে অর্থাৎ 25তম পদটাই কিন্তু আমাদের কি? মধ্য। তাহলে 25তম পদের অবস্থান এইখানে। এখন ভালো করে একটু লক্ষ্য করো তো, 25তম পদটা কোথায় আছে দেখো তো। এইখানে দেখো তো 25তম পদ কোথায় আছে, কোন ঘরে আছে? তাহলে 25তম পদ কি এই ঘরে নাই? দেখো তো, এই যে এই ঘরে আছে। 36-এর মধ্যে 25 আছে, এখানে তো 24 পর্যন্ত আছে। 24-এর পর কত? 24-এর পর 25। উত্তর দাও, 24-এর পর কত? 25। তাহলে 25টা কার মধ্যে আছে? এই 36-এর মধ্যে আছে নিশ্চয়ই, নাকি? 36-এর মধ্যে আছে। 36-এর মধ্যে আছে। তাহলে এটার শ্রেণী কোনটা দেখো, এখানে এটা শ্রেণী কোনটা? 61 থেকে 70। তাহলে 25তম পদের অবস্থান হলো 61 থেকে 70 শ্রেণীতে। ওকে, তাহলে আমরা লিখবো মধ্যক শ্রেণী হলো 61 থেকে 70। আন্ডারস্ট্যান্ড? ওকে, এই পর্যন্ত গেল। এখন আমরা জানি, দেখো মধ্যক, আমরা জানি মধ্যক সমান, মধ্যকের সূত্র এটা L প্লাস n ভাগ 2 মাইনাস FC গুণন H ভাগ FM। এখানে আমি একটা মানে মনে রাখার জন্য একটা কৌশল বলতেছি, মনে রাখার জন্য। কারণ এই মধ্যক এবং পুচরক কিন্তু কি পাশাপাশি প্রায় দেখতেই একই রকম। আমার স্টুডেন্ট লাইফেও এই জিনিসটা ভুল হয়েছে মাঝে মাঝে। অনেক সময় মধ্যকেরটা পুচরকে বলছি, পুচরকেরটা মধ্যকে বলছি, যার কারণে এটা তোমরা এইভাবে মনে রাখবে। কিভাবে? এই যে দেখো, এলতে হচ্ছে ল্যাংড়া, আর এফএমতে ফকিরের মাজার, এইচতে সামনে, এফসিতে হলো ফকির চাচা। এই যে এল থেকে ল্যাংড়া, আর এফএম কি? এফতে ফকির, এমতে মাজার, আর এফতে ফকির, সিতে চাচা। তাহলে যদি এইভাবে মনে রাখি আমরা, এই যে ল্যাংড়া যায় ফকিরের মাজারে, সামনে গিয়ে বামে দেখে ফকির চাচা দাঁড়িয়ে, তাহলে আমাদের কিন্তু মনে থাকবে এটা। আচ্ছা, যাই হোক, এখন দেখো এই এলটা কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী আমরা কোনটা পাইছি দেখো তো? 61 থেকে 70। তার নিম্ন সীমা কোনটা? 61। 61 হচ্ছে নিম্নমান, নিম্ন সীমা। n ভাগ 2 তো আমরা বের করলাম 25। এরপরে এফসি কি? এফসি দেখো এখানে লক্ষ্য করো, এফসি হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে, এই শ্রেণীতে মধ্যক আছে তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, অর্থাৎ কত? 24। হ্যাঁ, 24। যে শ্রেণীতে মধ্যক আছে, যে শ্রেণীতে মধ্যক আছে তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, মানে এটা হলো এফসি, এখানে লিখতে হবে না, এফসি। আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মানে এই যে এটা হলো এফএম, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী এটা, তার গণসংখ্যা কত? 12। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো 12। আর এই হলো শ্রেণী ব্যক্তি, তার মানে 31 থেকে 40-এর দূরত্ব কত? 10। 31, 32, 33 এভাবে 40 পর্যন্ত হচ্ছে 10। এই হলো শ্রেণী ব্যক্তি। এইখানে বিষয়টা আরেকবার আমি ক্লিয়ার করছি যে এলটা কি? এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান, মানে নিম্ন সীমা। তারপরে n ভাগ 2 তো আমরা এখানে পাইছি, n ভাগ 2 হলো 25, এখানে বের হয়ে গেছে। তারপরে এফসি হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে তার পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। দেখো, যে শ্রেণীতে মধ্যক আছে মানে এই শ্রেণীতে, এটা মধ্যক শ্রেণী, তার আগের যোজিত গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যা কত? 24। আর এফএমটা কি? এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর কি গণসংখ্যা। এখন দেখো আমরা মান বসাই, মান বসালে কি হয় দেখো,
ক্যালকুলেশন করলেই হবে। দেখো এলটা কত, এলটা হচ্ছে 61, এখানে ক্যালকুলেশন লক্ষ্য করো, প্লাস n/2 হলো 25 ব্র্যাকেট মাইনাস এফসি কত, এফসি হলো 24 গুণ এইচ হলো 10 আর এফএম কত, এফএম হচ্ছে 12। ওকে, এখন এইখানে কিন্তু আগে কিন্তু আমাদেরকে এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে। তাহলে 61 প্লাস বিয়োগ করলে কত, 1 গুণন 10/12। এইখানে স্টুডেন্ট তোমরা যারা ভুল করো, ভুলটা এই জায়গাতেই করো, তোমরা করো কি এই যে 61 আর 1 যোগ করে 62 আগে তৈরি করো, এটা হবে না। এইখানে হচ্ছে আগে গুণের কাজটা করতে হবে, এই যার কাজটা করতে হবে। তো 61 প্লাস এই যে 10কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগ করো, 10কে 12 দিয়ে ভাগ করো, এই যে 10 আর 1 গুণ করলে কত, 10 একে 10, 10কে 12 দিয়ে ভাগ করো, কত হবে 0. কত 83, আরো আছে কি, অবশ্যই আছে, তাহলে 83, তাহলে এখন হচ্ছে 61.83, যেহেতু আরো আছে এই জন্য আমরা এখানে লিখবো প্রায় লিখবো, এটাই হচ্ছে মধ্যক। ওকে, এটা হচ্ছে মধ্যক। তো আশা করি মধ্যকটা কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা ভালোভাবেই বুঝতে পারলে। ঠিক আছে, তোমরা খাতায় উঠানো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, প্রচুরকটা নির্ণয় করব। তো প্রচুরক নির্ণয়ের জন্য আর আমাদের ছকের প্রয়োজন নেই, ছক তৈরি করতে হবে না। প্রচুরকের জন্য জাস্ট আমরা প্রশ্নে যেটা দেওয়া থাকবে, কোশ্চেনে যা দেওয়া থাকবে সেই কোশ্চেন দেখে দেখে আমরা এখানে সলভ করব। তাহলে প্রচুরক আমরা জানি প্রচুরক সমান কোনটা, এই যে এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন এইচ। তাহলে এখন বিষয় হলো এল কি, তাই না, এল কি। তাহলে আমরা এখানে সাইড নোট দিব যে এখানে দেখো এল সমান হচ্ছে, দেখো আমি বলি প্রচুরক শ্রেণী কোনটা, দেখো তো কোথায় গণসংখ্যা বেশি আছে, 12, তার মানে প্রচুরক শ্রেণী কোনটা, এটা না, প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70, 61 থেকে 70 হলো প্রচুরক শ্রেণী। তাহলে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান, তাহলে নিম্নমান কোনটা, এই যে 61। ওকে, এখন দেখো F1 হচ্ছে, দেখো F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, 12 মাইনাস আগের গণসংখ্যা কত, 10, এই যে মাইনাস করলে হবে 2। আবার F2 কত, দেখো F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরের গণসংখ্যা, তাহলে 12 মাইনাস 5, তার মানে কত 7। আর এইচ হলো শ্রেণী ব্যক্তি, এই শ্রেণী ব্যক্তি মানে কি, অর্থাৎ এই যে 31 থেকে 41 বা 61 থেকে 70 কত, 10 জন। এখন বিষয় হলো যে স্যার আমাদের যদি এটাই প্রচুরক, এখানেই যদি 12 থাকে তাহলে আমাদের F1 এর মান কত হবে, কি এটা জানা দরকার আছে না। এখানে 12 আছে, এখানে 12 নাই, সে আমরা ধরে নিলাম এখানেই 12 আছে, তাহলে প্রচুরক শ্রেণী কোনটা হচ্ছে এখন 31 থেকে 40, তখন এল এর মান কত হবে 31। তাহলে F1 এর মান কত হবে, F1 এর মান হবে এই 12 থেকে আগে কোনো সংখ্যা নাই, তার মানে 12ই হবে, 12 মাইনাস 0 হবে। আমার কথা কি বুঝতে পারছো, 12 মাইনাস 0 কি বলা হয়েছে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস আগের গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, আগের কোনো গণসংখ্যা নাই, তার মানে 0, 12 হবে। এখন এইখানে না থাকে, যদি 12টা এখানে থাকে তাহলে দেখো তখন F1 এর মান কত হবে, 12 থেকে 7 বাদ দিলে 5। আর এই যে F2 এর মান কত হবে, F2 এর মান যেহেতু পরে কোনো গণসংখ্যা নাই তাহলে কত হবে, 12 মাইনাস 0, তার মানে 12ই হবে। ক্লিয়ার কি বিষয়টা, ওকে। তাহলে এখানে এখন আমরা সলভ করি, দেখো এই যে এটা হচ্ছে 61 প্লাস F1 এর মান কত 2, F1 এর মান হচ্ছে 2 প্লাস এখানে F2 এর মান কত 7 গুণন 10। ক্যালকুলেশনটা কোথায় আগে হবে, এই যে এই জায়গায় আগে হবে, গুণের, হ্যাঁ গুণের কাজ হবে আগে। তাহলে 61 প্লাস 10 দুগুণে কত 20, নিচে কত 9, 2 এর সাথে 9, এখন ভাগ করো, ক্যালকুলেশন করো, ভাগ করো। 61 প্লাস, তাহলে 9 দুগুণ 18, দশমিক 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, এভাবে চলতেই থাকবে, হ্যাঁ এভাবে চলতেই থাকবে। তার মানে যোগ করলে হবে 63.22,
যেহেতু চলতেই থাকবে, আরও আছে, এই জন্য প্রায় লিখবে, এটা আনসার। আশা করি তোমরা এই তিনটা কোশ্চেন, তিনটার মধ্যে আমরা কয়টা করলাম, দুইটা, অর্থাৎ পুস্তক শ্রেণী মধ্যমান, মধ্যক এবং পুঁচিরক কীভাবে নির্ণয় করতে হয় বিষয়গুলো তোমরা জানলে। তো আগামী ক্লাসে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো দেখবো। সে পর্যন্ত তোমরা সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।